এই তোমার কেমন লাগছে এত দূর আসার পর? এইটাতে হেভি বলা যাবে না। হর হর মহাদেব, জয় কেদারনাথ। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ আজ দর্শন করতে যাচ্ছি। পঞ্চ কেদারের মধ্যে এক কেদার ও 4 ধামের মধ্যে এক ধাম। 3583 মিটার বা 11,755 ফিট উপরে কেদারনাথ মন্দির অবস্থিত। মন্দাকিনী নদীর তীরে এই কেদারনাথ ধাম গড়ে উঠেছে। বন্ধুরা, আপনারা যদি কেদারনাথ যাওয়ার প্ল্যান করেছেন বা কোনো কারণে এখনও যেতে পারেননি, আমার এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। কলকাতা থেকে কেদারনাথ যাওয়ার সহজ 3টি পথ আছে। নম্বর 1, ট্রেনের মাধ্যমে দুন, উপাসনা, কুম্ভ এক্সপ্রেস ধরে আপনারা চলে যেতে পারেন। 26 থেকে 35 ঘন্টা সময় নিয়ে থাকে। সেকেন্ড নম্বর অপশান হচ্ছে ফ্লাইটে করে জলি গ্র্যান্ড দেরাদুনের এয়ারপোর্টে আপনারা নামতে পারেন। এয়ারপোর্ট থেকে আপনারা হরিদ্বার চলে আসতে পারেন। নম্বর 3 হচ্ছে নিউ দিল্লি বা গাজিয়াবাদ এয়ারপোর্টে থেকে হরিদ্বার আসতে পারেন। দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার বাস, ট্রেন বা ট্যাক্সি পাওয়া যায়। 5 থেকে 6 ঘন্টা টাইম নিতে পারে। হরিদ্বার আসার পরে বাস বা শেয়ার ট্যাক্সিতে করে আপনারা স্বয়ংপ্রয়াগ চলে যেতে পারেন। বাসের ভাড়া 600 থেকে 800 টাকা, আর শেয়ার ট্যাক্সি 800 থেকে 1000 টাকা বা 1200 টাকা নিতে পারে। আপনারা যদি শেয়ার ট্যাক্সিতে যান, পেছনে সিট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর উইকেন্ডে ঋষিকেশে একটু ট্রাফিক জ্যাম লেগে থাকে, ওই উইকেন্ডে একটু বেশি টাইম হাতে নিয়ে যাবেন। সোনপ্রয়াগ যাওয়ার পর আপনাদের 4 ধাম রেজিস্ট্রেশন চেক করিয়ে গৌরীকুণ্ডে যেতে হয়। গৌরীকুণ্ড যাওয়ার আগে আপনারা শেয়ার ট্যাক্সিতে যদি যান, ওখানে যাওয়ার পথে আপনাকে রুদ্রপ্রয়াগ ও আপনার ধারী দেবী মন্দির দর্শন করতে পারবেন। কিন্তু বাসে গেলে ওখানে দাঁড়ায় না, বাসে গেলে শুধু খাওয়ার জন্য একটা স্পটে দাঁড়ায়। আপনি যদি ট্যাক্সিতে যান তাহলেই আপনি এগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে ধারী দেবীর মন্দির। এবারে হচ্ছে আপনি কোথায় থাকবেন। সোনপ্রয়াগে পৌঁছানোর পর সোনপ্রয়াগে যদি আপনি বাসে যান, বাসে গেলে আপনাকে সীতাপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। সীতাপুর বাস স্ট্যান্ডে আপনি থাকতে পারেন বা সোনপ্রয়াগে থাকতে পারেন। সীতাপুর বাস স্ট্যান্ড আর সোনপ্রয়াগে যদি থাকেন, ওখানে একটু হোটেলের কস্ট কম হয়। হোটেলের কস্ট আপনি 1000 থেকে 3000-এর মধ্যে পেয়ে যাবেন। আপনি বার্গেনিং করে আপনি নিয়ে নেবেন। এটা আমি যে হোটেলটা থেকেছি ওটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশে হোটেল। এবারে এইখানে যদি বাস স্ট্যান্ডের কাছে আপনি হোটেলে থাকেন তাহলে কি হবে, সকাল সকাল গৌরীকুণ্ড যেতে একটু আপনার মানে আগে থেকে রওনা দিতে হবে। গৌরীকুণ্ড যেতে গেলে সোনপ্রয়াগ থেকে 5 কিলোমিটার, কিন্তু আপনাকে শেয়ার ট্যাক্সি করে যেতে হবে। শেয়ার ট্যাক্সি 30 থেকে 35 মিনিট লাগে। আবার এটা কি হয়, ট্রাফিক জ্যাম কীরকম হচ্ছে আর রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনারা মানে এই টাইমটা লেগে থাকে। সোনপ্রয়াগের যদি আপনারা থাকেন, সোনপ্রয়াগের টাকাটা খুব কম নেয়। এই যে হোটেল দেখছেন, গিজার থেকে সমস্ত কিছু লাগানো আছে। এবারে আপনাদের আমি গৌরীকুণ্ডেও একটা হোটেল দেখিয়ে দেব। এই যে সোনপ্রয়াগ থেকে এবারে আমি যাচ্ছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। এই ব্রিজটা ক্রস করে আপনাকে শেয়ার ট্যাক্সি ধরতে হয়। শেয়ার ট্যাক্সি মাত্র 50 টাকা করে আপনার নিয়ে থাকে। সুন্দর ব্রিজ আর নদী বয়ে চলেছে। নদীটাও খুবই সুন্দর। এখানে ঠান্ডা বেশ ভালোই। এবারে আপনি গৌরীকুণ্ডে পৌঁছে গিয়ে কি করবেন। গৌরীকুণ্ডে পৌঁছে গিয়ে কয়েকটা জিনিস, আবশ্যিক জিনিস কিনে নেবেন। একটা ব্যাগ যদি থাকে তাহলে ব্যাগ কেনার দরকার নেই। একটা মোবাইলের কাভার নিয়ে নেবেন, লাঠি নিয়ে নেবেন, তার সঙ্গে সঙ্গে কিছু চকলেট নিয়ে নেবেন। চকলেট, কর্পূর নিয়ে রাখবেন, কেননা শ্বাসের যদি কোনো প্রবলেম হয় তাহলে কর্পূর নিয়ে নেবেন। রেনকোট যদি না থাকে রেনকোট নিয়ে নেবেন। আর অক্সিজেন সিলিন্ডার নিতে চাইলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেবেন। গৌরীকুণ্ডতে 500 টাকায় অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। আপনার যদি অক্সিজেন সিলিন্ডার না লাগে, ফিরে এসে আপনি ওই সিলিন্ডারটা ফেরত দিয়ে দেবেন, ওখানে 300 টাকার কাছাকাছি পেয়ে যাবেন। এবারে হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে আমার গৌরীকুণ্ডের রুম। এখানে গৌরীকুণ্ডের রুমটা একটু বেশি টাকা লাগে। ডবল সিটের আমি রুম নিয়েছি, এটা 2500 টাকা নিয়েছে। আপনাদের কাছে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত মানে হোটেলের চার্জ হতে পারে, সিজনের ওপর ডিপেন্ড করে এবং কতটা ডিমান্ড আছে তার উপর ইয়ে করে। আমি যে হোটেলে রয়েছি, এই হোটেলে গিজার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এবারে আমি সকাল 3টের সময় রওনা দিয়েছি। আপনারা যত তাড়াতাড়ি পারেন রওনা দিয়ে দেবেন, 3টে-4টে নাগাদ রওনা দিয়ে দেবেন, কেননা রাস্তায় যত দেরি করবেন তত ঘোড়া, খচ্চর, পিঠু যেতে থাকে, লাইন পুরো জ্যাম হয়ে যাবে।
আপনারা যদি পায়ে হেঁটে যাওয়ার ইচ্ছে করেন, তাহলে মানে যেতে চান, তাহলে যত তাড়াতাড়ি পারেন তাহলে বেরিয়ে পড়বেন। এছাড়াও আপনারা যেতে পারেন ঘোড়া, খচ্চর, পিঠু ধরে আপনারা বেরিয়ে যেতে পারেন। ঘোড়া খচ্চরের 3000 থেকে আপনার পালকিও রয়েছে, ওইখানে 3000 থেকে 12,000 পর্যন্ত লেগে যায় ভাড়া। কতজন মানে কত কেজি ওয়েটের ওপর ডিপেন্ড করে। এবারে আপনারা এই যে পথ যাবেন, এখানে যতটা পারবেন আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করলে কিন্তু সময়ও বেশি লেগে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এই যে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ডিস্টেন্স 16 কিলোমিটার লেখা থাকে, কিন্তু আপনি যদি দেখেন এটা 22 কিলোমিটারের কাছাকাছি এই ডিস্টেন্স হয়। এবারে 5-10টা মেন চেক পয়েন্টে এটাকে ভাগ করা রয়েছে। গৌরীকুণ্ডের পরে জঙ্গলচটি পরে 3 নম্বরে আসে ভীমবালি, তারপরে হচ্ছে রানবারা ব্রিজ, ছোটা লিঞ্চলি, তারপরে লিঞ্চলি, চায়না ক্যাম্প, রুদ্র পয়েন্ট, বেস ক্যাম্প ও কেদারনাথ। এই যে রাস্তাটা যাবেন, রাস্তায় অনেক লোকও আপনার যাচ্ছে, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে ঘোড়া। ঘোড়া পিঠু আর আপনার পালকি তেমন সমস্যা করে না, কিন্তু ঘোড়াতে প্রচণ্ড সমস্যা হয়। সবসময় দেখে হাঁটবেন। আপনার সঙ্গে যাদেরকে নিয়ে গেছেন, মহিলা বা বাচ্চাদের যদি নিয়ে যান, ওদেরকে চোখে রাখবেন, বেশি এগিয়ে চলে যাবেন না। আপনাদের নিজেদের ফ্যামিলি টিমের সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আমি একটু অসুস্থ হয়ে পড়ি, কেননা ঘোড়ার ধাক্কা খেয়ে অসুস্থ হয়ে পড়েই ওখানে আপনার টেন্টের ব্যবস্থা আছে। প্রত্যেক চেক পয়েন্টেই টেন্টের ব্যবস্থা আছে। আপনি 1 ঘন্টা থেকে পুরো সারাদিনও থাকতে পারেন। 500 টাকা থেকে 1000 টাকা নিয়ে থাকে। আমি টেন্টে মানে হঠাৎ করে একটা ধাক্কা লেগে যায় ঘোড়ার সঙ্গে ধাক্কা লেগে আমি শরীরটা খারাপ হওয়ার জন্য রিস্ক নিইনি। আমি ও টেন্টে 1 ঘন্টা বিশ্রাম করে নিই। আপনারা যদি এমন কিছু ঘটনা ঘটে, তাহলে আপনারা টেন্টে থেকে যাবেন। টেন্টে একটু সুস্থ হওয়ার পরে আবার হাঁটা দিলেন। বেশি রিস্ক নিয়ে লাভ নেই। আর সঙ্গে যদি কর্পূর রাখেন, অক্সিজেনের কোনো কিছু, যদি হাইটের জন্য অক্সিজেনের নিতে অসুবিধা হয়, তাহলে ওটা নিয়ে নেবেন। এই হচ্ছে কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দির আমি পৌঁছালাম সন্ধে 6টার সময়। আমার মোটামুটি 12 থেকে 13 ঘন্টা লেগে গেছে। আপনাদের এত হয়তো লাগবে না, কারণ আমি অসুস্থ হয়ে পড়ার জন্য 1 ঘন্টা আমি রেস্ট নিতে হয়েছিল। তারপর আস্তে আস্তে করে আমি হেঁটে এসেছি। এই কেদারনাথ মন্দির হচ্ছে 1000 বছরের আগেকার মন্দির। এই কেদারনাথ মন্দির আদি গুরু শঙ্করাচার্য তৈরি করেছিলেন। এই মন্দির তৈরির পেছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে। পাণ্ডবেরা কুরুক্ষেত্র যুদ্ধ জয়লাভ করার পরে তাদের যে সমস্ত পাপ হয়েছিল, ওই পাপ মুছে ফেলার জন্য শিবের দর্শন করতে ওরা চেয়েছিল। শিবের দর্শন করার জন্য চলে এসেছিল উত্তরাখণ্ডে শিবের দর্শন করতে যখন ওনারা এসেছিলেন, মহাদেব জেনে নিয়ে, মহাদেব কোনো কারণে ওনাদের ওপর একটু ক্রোধিত ছিলেন, ওনাদের দর্শন দেবেন না বলে উনি কী করেছিলেন, একটা ষাঁড়ের রূপ ধারণ করে নিয়েছিলেন। তারপর পাণ্ডবেরা সবাই খুঁজে বেড়ান মহাদেবকে। খুঁজে না পেয়ে যখন তারা নিজেরা হতাশ হয়ে পড়েছিলেন, ওই টাইমে ভীম চিনে ফেলেছিলেন মহাদেবকে চিনে ফেলে ওই ষাঁড়ের ল্যাজটা ধরে টেনেছিলেন। ষাঁড়ের ল্যাজ ধরে যখন টানেন, তখন মহাদেব মাটিতে মানে নিমজ্জিত হয়ে পড়েছিলেন। আর পঞ্চকেদার ওইখান থেকে সৃষ্টি হয়েছে। 5 জায়গায় এই ষাঁড়ের 5টা শরীর পড়েছিল, এইটাই হচ্ছে পঞ্চকেদার। এবারে কেদারনাথ মন্দিরে এসে আপনারা কি কি দেখবেন, পাশাপাশি কি কি আছে আপনারা দেখতে পারেন। আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল দেখতে পারবেন, ভৈরবনাথ মন্দির দেখতে পারবেন ও ভীমশিলা 2013 সালের যে আপদা এসেছিল, সমস্ত কিছু মানে শেষ হয়ে যাচ্ছিল। মন্দিরটাও হয়তো আজকে থাকতো না, কিন্তু ভীমশিলার জন্যই মন্দির এখনও খুব দারুণভাবে রয়ে গেছে আমাদের দেখার জন্য। এইটাই হচ্ছে ভৈরবনাথ মন্দির হচ্ছে কেদারনাথ থেকে 800 মিটারের দূরত্বে উঁচুতে অবস্থিত। এইখানে যেতে গেলে আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন। যারা পায়ে হেঁটে যাওয়া অসুবিধা, পিঠু থাকে, পিঠুতেও আপনারা আসতে পারেন। এই মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন প্রচুর কুকুর, ও পাশাপাশি অনেক সাধু সন্তরা টেন্ট বানিয়ে এখানে থেকেছেন।
এমনি আপনার উত্তরাখণ্ডে যদি আসেন, উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় সাধু সন্তদের দেখতে পাবেন। ওনারা নিজেকে জানার জন্য কঠিন তপস্যায় রত আছেন। আবার কিছু কিছু সাধুর বেশ ধরেও ভণ্ডামিও করে থাকে। এবারে হচ্ছে কাল ভৈরব মন্দির কেদারনাথ দর্শনের পূর্বে করে নিতে পারলে খুব ভালো হয়। কাল ভৈরব মন্দির থেকে আপনারা যদি কেদার চটিটাকে দেখেন, খুব সুন্দরভাবে দেখা যায়। কেদার চটি দেখুন, এখানে হেলিপ্যাড থেকে শুরু করে কেদার চটি পুরোপুরি দেখা যাচ্ছে। কেদার চটি 2013-র আগে একরকম ছিল, 2013-র পরে ওই যে বন্যা আসে, এই বন্যার পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখানে তেমন বড় হোটেল দেখতে পাওয়া যায় না, 2-3টে হোটেল আপনারা পাবেন, তার বাদ বাকি হচ্ছে টেন্ট। টেন্টে যদি থাকেন, টেন্টের খরচ অনেকটাই কম, 1000 থেকে 2000 টাকায় টেন্ট পেয়ে যাবেন। টেন্টেও যারা থাকেন তেমন কোনো অসুবিধে নেই, খুব ভালোভাবেই থাকতে পারবেন। এখানের জুন মাসের টেম্পারেচার আজকের দিনে হচ্ছে -3 ডিগ্রি রাতের বেলা, আর দিনের বেলা মোটামুটি 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার আছে। 6 মাস এই মন্দির খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে। সবথেকে ভালো টাইম হচ্ছে আপনারা মে জুন মাসে যদি আসেন, বা সেপ্টেম্বর অক্টোবর মাসে আসেন। এই অক্টোবরের পরে আবার মন্দির বন্ধ হয়ে যায় 6 মাসের জন্য। এই আপনারা এই বর্ষার আগে আগে আসার চেষ্টা করবেন, কেন বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা হয়ে যায় এখানে। পাহাড়ি এলাকা, বৃষ্টি পড়ার জন্য আরও যাতায়াতের জন্য খুব খারাপ হয়। অনেক সময় ধসও নামে, ধসপ্রবণ এরিয়া। আর এইটা যদি দেখছেন আপনারা, এটা হচ্ছে মাউন্ট কেদারনাথ। কেদারনাথের পেছনের পাহাড়, বেশিরভাগ সময়ই এখানে বরফে ঢাকা থাকে মাউন্ট কেদারনাথ। আর এই হচ্ছে কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির এই আমি দেখাচ্ছি এখন, ভৈরবনাথ থেকে কেদারনাথ মন্দির দেখাচ্ছি। পাশে দেখুন একটা ঝর্ণাও চলে আসছে। এবারে চলে আসি এই মন্দিরের দর্শনের ব্যাপারে। দর্শন সকাল থেকেই অনেক বড় লাইন পড়ে। আপনারা যদি সাধারণ লাইনে দর্শন করতে চান, করতে পারেন, অনেকটা টাইম নিয়ে নেয়, ভিড়ের উপর ডিপেন্ড করে এই টাইম নেয়। আবার আপনারা ভিআইপি লাইন দিতে পারেন। ভিআইপি লাইনে অনেক কিছু স্ক্যাম চলে, এখানে 2 থেকে 2500 টাকা ওরা নিয়ে নেয়। আর ভিআইপি লাইনেও আপনাকে 2 থেকে 3 ঘন্টা ওয়েট করে ঢুকতে হয়। অনেক ঠেলাঠেলিও হয় ভিআইপি লাইনে। আম লাইনের সঙ্গেই ভিআইপি লাইন ঢোকায়, কিন্তু এখানে টাকা নিয়ে নেয়। ওই স্ক্যামগুলো মাথায় রাখবেন। প্রসাদ এখানে 200 টাকা থেকে 500 টাকায় পাওয়া যায়। এই দেখুন সুন্দর মন্দির। এই মন্দিরটা যদি ভীমশিলা না থাকতো তাহলে দেখাই যেত না। এই সন্ধ্যা আরতি 7টা নাগাদ সন্ধ্যা আরতি হয়, খুব সুন্দর সন্ধ্যা আরতি। আপনারা যদি এখানে কেদারনাথ আসার পরে থাকেন তাহলে সন্ধ্যা আরতি দেখে নেবেন। সন্ধ্যা আরতি দেখার পরে আমি গেছি ভীমশিলা দর্শনের জন্য। এই সেই মহান ভীমশিলা, এই ভীমশিলা যদি না থাকতো আমার হয়তো স্বপ্ন অধুরা থেকে যেত কেদারনাথ দর্শনের। ভীমশিলাই বাঁচিয়েছিল আবদা থেকে 2013। আমি পাশেই হোটেলে থেকেছি। পাশের হোটেলে থাকার জন্য একটু কষ্ট অনেকটাই বেশি পড়ে গেছে। এই রুমটা আমার 6500 নিয়েছে, 2 জনে থেকেছিলাম। কিন্তু এখানে আপনারা চাইলে 4-5 জনও থাকতে পারেন বা 6 জনও থাকতে পারেন। এর উপরেও এনাদের রুম আছে, ওগুলো 10,000 টাকা বলছিল। 8 জন পর্যন্তও থাকতে পারে, রুম বড় আছে। আর সবথেকে এখানে তো হোটেলের খুবই কম, আর এই সময় প্রচুর দর্শনার্থীদের ভিড়। তা সত্ত্বেও হোটেল পেয়েছি, এটাই অনেক। আপনারা যদি হোটেল না পান, কোনো চিন্তা করার নেই, আপনারা টেন্টে থেকে যেতে পারেন। টেন্টে খুব কম সস্তার মধ্যে হয়ে যায়। যদি সামর্থ্য থাকে তাহলে হোটেলে থাকবেন, টেন্ট অনেক পেয়ে যাবেন আপনি। কেদারনাথ বেস ক্যাম্প থেকে প্রচুর টেন্ট, আর নিচেও টেন্ট রয়েছে। কেদারনাথ বেস ক্যাম্পে আরও কম দামে টেন্ট পাওয়া যাচ্ছিল, আমি দেখলাম। এখানে এই হোটেলের মধ্যে গিজার ফিজার সমস্ত কিছু রয়েছে। হোটেলটা অনেকটা পুরনো, কিন্তু এত উচ্চতায়ও হোটেল পাওয়া গেছে, এটাই আমার জন্য অনেক, মোটামুটি একটু কস্টলি পড়েছে। 2 জন থাকার জন্য একটু কষ্ট পড়ে গেছে। এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের ভোর 4টের সময় কেদারনাথ কেমন দেখতে লাগে। কেদারনাথ ভোরের সময়, সূর্য এখনও ওঠেনি, সূর্য ওঠার টাইম হয়েছে। খুব সুন্দর দেখুন, মানে সামনেই কেদারনাথ মন্দির, তার পেছনে বরফে ঢাকা পাহাড়,
আর বাবার মন্দির সকালবেলা লোকজনও অনেকটাই কম থাকেন, এখনও এসে ওঠেনি, কিন্তু এই সকালের সময় যদি দর্শন করেন খুব সুন্দর লাগে। আমি আজকে সকালে দর্শন করছি ওইখানে, এখন কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি ওয়েদারের কথা এখানে বলা যেতে পারে না, কখনো বৃষ্টি হচ্ছে আবার রোদও উঠে যাবে, আবার আপনি বরফও পড়তে পারে। সত্যি ওয়েদার খুব চেঞ্জ হতে থাকে, মানে বলতে পারেন আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে বৃষ্টিটাই একটু চাপের হয়ে যায়। বৃষ্টি হলে বা আপনি ধরুন একদিনের জন্য ঘুরতে এসেছেন, ওটা বৃষ্টির জন্য অনেক কিছু দেখা হয়ে ওঠে না। খুবই সুন্দর দৃশ্য। কেদারনাথের পাশাপাশি আপনারা একটু ঘুরেও নেবেন, ওখানে অনেক খাবার দোকানও আছে। খাবারের দাম একটু বেশি থাকে, 250 টাকায় আপনি ভাত ডাল তার সঙ্গে রুটি দেয় আর সবজিও থাকে। বিশেষ করে রাজমার সবজিটা পাওয়া যায়। এছাড়াও জল একটু কস্টলি হয়, 100 টাকার কাছাকাছি জল পড়ে যায়। কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই পাওয়া যায়, একটু কস্টলি। পাহাড়ে এত উঁচুতে আপনারা আসছেন, সমস্ত কিছু পাচ্ছেন, কস্টলি তো হবে। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি।